পুডিং ক্যারামেল কিভাবে একটা পারফেক্ট পুডিং ক্যারামেল তৈরি করব আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এটা হয়তো অনেকেই পারেন, আবার অনেকেই পারেন না। আমি সাধারণত যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রের মধ্যেই ক্যারামেলটা তৈরি করি। আমি এখানে কিছু চিনি আমার এই পাত্রের মধ্যে লো হিটে দিয়ে রেখেছি। আমি প্রথমে নাড়াচাড়া করব না, প্রথমে যখন সাইড দিয়ে একটু হয়ে আসবে বা বাবল হবে, একটু কালার হওয়া শুরু করবে, তখন একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এক একজন কিন্তু এই পুডিং ক্যারামেলের কালারটা এক এক রকম রাখে। আমি একটু ডার্ক কালার করব, আবার এক একজন কিন্তু একদম হালকা কালার করে। আমার কাছে ডার্ক কালারটাই বেশি ভালো লাগে। একেই কিন্তু এই ক্যারামেলটা তৈরি করতে গিয়ে পুড়ে ফেলে, সেজন্য যখন আপনার কালারটা চলে আসবে তখনই আপনি পাতিলটাকে চুলা থেকে নামিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার ক্যারামেলটা আর পুড়ে যাবে না এবং সুন্দর একটা কালার চলে আসবে। অনেকে কিন্তু এই কালারটা রাখে, আমি এর থেকে একটু গাঢ় কালার করব। এই কালারটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। এই তো আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু একদম চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ এটাকে অনবরত নাড়তে থাকবো। এই যে দেখেন আমার ক্যারামেলটা একদম রেডি। এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই কালারটা দিয়ে পুডিং বানানো কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই।